अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করে দিয়ে উনি একদমই ঠিক করেননি। এটা জানার পরেও যে আমি খেমিকে খুব ভালোবাসি আর ওকে ছাড়া থাকতে পারবো না, উনি এমনটা কেন ভেবে নিলেন যে খেমির সাথে অন্যায় করে আমার সাথে ন্যায় বিচার করবেন? মানছি দায়িত্ব সবসময় বড় হয়, সেটা আমি জানি। আপনারা শিক্ষিত মানুষ, পড়াশুনো জানেন, মান মর্যাদা আছে আপনাদের, কিন্তু আমার মতন এই গরিব পড়াশুনো না জানা মূর্খ মানুষ ভালোবাসা আর পরিবার ছাড়া বড় কিছু ভাবতেই পারে না। মাহিয়া বংশী পরিবারের পরম্পরার কথা বলছেন তো আপনি? জন্ম আমার এই বাড়িতে না হলেও আমিও তো একজন মাহিয়া বংশী পরিবারের। কোনো অন্যায় আমি সহ্য করব না। আমি খেমিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চাই না আমার এই বাড়ির কোনো অধিকার। অর্জুন, এসব তুই কি বলছিস ভাই? তুই ওকে একটু বোঝা না ওকে। আপনি যাকে বোঝাতে বলছেন না, আমার মতন মূর্খ মানুষ সেটা বুঝতে পারবে না। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। অনুরোধ করবো এটাই যে আপনারা আমাদের আটকানোর চেষ্টা করবেন না। খেমি, এবার ওনার কিছুদিন বিশ্রামের খুব প্রয়োজন, খুব যত্নেরও প্রয়োজন। 3 মাস পুরো বিশ্রামে থাকা উচিত। কিন্তু খেমি ভালো হয়ে যাবে তো? চিন্তার কোনো কারণ নেই তো? চিন্তার কিছু নেই, ভালো খবর তো। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এই নিন, নিয়ে আসবেন। ঠিক আছে, আমি দেব।
আমি খুব খুশি মা, এই পরিবারের প্রথম উত্তরাধিকারী আসছে। খুশি তো আমিও রে মা, কিন্তু চিন্তাও হচ্ছে। শান্তু খেমিকে এই বাড়ি ছেড়ে চলে যাবার আদেশ দিয়েছে না, এখন কি হবে? তুই চুপ করে আছিস কেন ভাই? আমি জানি আমি যা ভাবছি তুইও ঠিক তাই ভাবছিস ভাই। এসব তো অন্যায় ভাই। দেখে মেয়েটাকে, এই পরিবারের বউও ওর গর্ভে এই পরিবারের উত্তরাধিকারী বাড়ছে। শুধু সন্তুরই একটা সিদ্ধান্ত শুনিয়েছে বলে আমাদের বাড়ির বউ এই অবস্থায় এই বাড়ি ছেড়ে যাবে না। আমি যেতে দেব না ওকে। ওর গর্ভে আমাদের পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে ভাই। দেখ ভাই, আমাদের বাড়ির একটা ছেলে খুব কষ্ট করে বড় হয়েছে। এখন তুই কি চাস? তার সন্তানও ঠিক সেরকম কষ্ট করেই বড় হোক। এত বছর বাদে আমাদের ছেলেটাকে আমরা ফিরে পেলাম, কিন্তু সে বাড়ি ছেড়ে চলে যাবে আর তুই সেটা মেনে নিবি? আরে এবার তো কিছু বল ভাই। আরে মা, ওঠো খেমি। দিদি জল। নাও খেমি। এসব কেন হলো বাবা? কেন হলো? এত দিন ধরে আমার দিদি এত কিছু করেছে আমার জন্য, কত সহ্য করেছে। আমি ওর ছোট বোন, ওর কুষ্ঠিতে মঙ্গলের দশা ছিল, তাই আমার বিয়ে আগে হলো। আমার দিদিকে গ্রামবাসীর কত কথা শুনতে হয়েছে। তারপর হিতেন্দা আর দিদি একে অপরকে ভালোবাসলো। ওরা এক হতে পারলো না আমার জন্য। ওকে ওর পরিবার থেকে দূরে যেতে হলো, একজন অচেনা লোককে বিয়ে করতে হলো, যাতে আমার পরিবার আমার অধিকারে কোনো আঁচ না আসে। সবকিছু আমার দিদি হাসতে হাসতে সহ্য করেছে, কখনো কোনো অভিযোগ করেনি আমার কাছে। আর আজ আবার ওকে ওর স্বামীর থেকে দূরে সরে যাওয়ার দুঃখ আমি দিলাম, সে আমার জন্য। আজ ওর জীবনে কত আনন্দের দিন, মা হতে চলেছে। যে কোনো মেয়েই চাইবে যে আনন্দটা সে তার বোনের সাথে ভাগ করুক, কিন্তু আমাকে জড়িয়ে ধরা তো দূরে থাক, আমার দিদি আমার মুখটাই দেখতে চায় না। ও আমার সামনে থাকা সত্ত্বেও ওর খুশিটা আমার সাথে ভাগ করতে চায় না। ভাগ্য বারবার আমার সাথে এমন খেলা কেন করে? ভাগ্য আমার হাত দিয়ে এমন একটা ন্যায় করালো যে আমার নিজের মানুষটাই আমার থেকে দূরে সরে গেল। আমি কি করব বাবা? নিজেকে একটু সামলা সন্তু। এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর নিজের মনটাকে ছোট করিস না। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা তোর ভুল নয়, বলতে পারিস ভাগ্যের খেলা।
এটা হলো নিয়তির চক্রব্যূহ। খেমি এখান থেকে চলে গেছিল কারণ ও সম্পর্কে হিতেনের মাসি হচ্ছিল, আর ওখানে গিয়ে অর্জুনকে বিয়ে করাতে এই সত্য সামনে এলো যে অর্জুন হলো আবার হিতেনের ভাই। যেটা হয়েছে সেটা নিয়তির খেলা, তুই তো নিমিত্ত মাত্র। নিজে নিজেকে দোষ দিয়ে চোখের জল ফেলিস না মা, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আছে না যে এই অবস্থা করেছে সেই সমাধান করবে রে মা।